রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার নিয়ামত সুস্থতা দান করে ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার ঘর পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম, সবথেকে নিরাপদ, সবথেকে বরকতময় স্থান মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সে শুকরিয়া তার সবাই হৃদয়ের গভীর থেকে জবান খুলে আওয়াজ তুলে আল্লাহকে খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্যারা হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত করে পাঠিয়েছেন এবং নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে এখনো দুনিয়ার জমিনে রেখেছেন। নবীর উপর দুরুদ ও সালাম করার মতো শক্তি, সামর্থ্য, বুদ্ধি, আকল দান করেছেন। সে শুকরিয়া তার আরো একবার মহান প্রভুর দরবারে খুশি স্বরূপ শুকরিয়া আদায় করা স্বরূপ জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে সফর মাসের প্রথম জুমা। আমরা সবাই অবগত রয়েছি আমাদের দেশের সার্বিক কিছু অবস্থা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় দেশকে সুন্দর করার জন্য, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার সকলের একটা ভূমিকা আছে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আপনি যদি একজন ব্যক্তি হিসাবে ভালো হন তাহলে আপনার সমাজ ভালো হবে। আপনি যদি একজন বাবা হিসাবে ঘরের মধ্যে ভালো হন তাহলে আপনার সন্তান, আপনার পরিবার ভালো হয়ে যাবে। আপনি একজন কর্মচারী হিসাবে আপনার কর্মস্থলের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করে আপনি যদি আপনার কর্মস্থানে ভালো হতে পারেন তাহলে আপনার কর্মক্ষেত্রের অবস্থা ভালো হবে, আপনার আশেপাশের মানুষগুলো ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের সবার শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিজেদের অবস্থানগুলো নিজ নিজ স্থানে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত হুকুম আহকাম নাযিল করেছেন, বিধান দিয়েছেন। এই বিধানগুলোর মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেটা কি? উত্তম চরিত্র। আমাদের সবার উত্তম চরিত্র লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। কারণ উত্তম চরিত্র এমন একটা গুণ, যেই গুণটা আপনি নিজের মধ্যে আনতে পারলে, যেই গুণের অধিকারী আপনি নিজে হতে পারলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে, আপনার সমাজের মধ্যে শান্তি আসবে, বন্ধু বান্ধবের সাথে শান্তিতে থাকতে পারবেন, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। যখন সব জায়গায় শান্তি চলে আসবে তখন আল্লাহর রহমত আপনার কাছে বৃষ্টির মতো, ভারী ধারার মতো মুষলধারে পড়তে থাকবে। জবান করে বলি সুবহানাল্লাহ।
এই পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর চরিত্রকে সবথেকে উত্তম চরিত্রের অধিকারী করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আমার আপনার নবী, আমার আপনার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমার আপনার নবীর চরিত্রে অনুসরণ করা, আমার আপনার নবীর চরিত্র অনুসরণ করে, তাবেদারি করে, নবীর আনুগত্য করে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ তাআলার মহা পুরস্কার জান্নাত রেখে দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। উত্তম চরিত্র কি? উত্তম চরিত্র সম্পর্কে আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, উত্তম চরিত্র সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ফাহিশাতান ওয়ালা মুতাফাহিশা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী ইরশাদ করেন, আমার দয়াল নবী, মায়ার নবী, উত্তম চরিত্রের অধিকারী নবী, জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম চরিত্রের অধিকারী করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কত পুত পবিত্র রেখেছেন, কত জুমাতে আলোচনা করেছিলাম। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, তখন থেকে শুরু করে আল্লাহ নবী প্রতিটা কাজ কর্মকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। শুধু তাই নয়, আমরা সবাই জানি আল্লাহ নবী যখন মক্কার মধ্যে ছিলেন, তখন নবুয়ত প্রকাশ করার অনুমতি আসে নাই। আল্লাহ নবী তখন নবুয়ত প্রকাশ করে নাই। ওই অবস্থায় মক্কার কাফেরগণ, মক্কার বেদুইনগণ, মক্কার মুনাফিকগণ, মক্কার মুশরিকগণ আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর গুণাবলী দেখে তাকে আল আমিন উপাধি দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমাদের সবাইকে উত্তম চরিত্র হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ নবী সাহাবী বলতেছেন যে আল্লাহর নবী স্বভাবগতভাবে, জন্মগতভাবে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকালা ইন্না মিন আহিব্বুকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী জন্মগতভাবে সৃষ্টির প্রথম থেকে উত্তম চরিত্র অবলম্বন করেছি। ওয়াকালা, তিনি বলেন, ইন্না মিন আহিব্বুকুম, নিশ্চয় আমি নবী ভালোবাসি যার চরিত্রের মধ্যে উত্তমতা রয়েছে, যার চরিত্রের মধ্যে আদর্শ রয়েছে, যার চরিত্রের মধ্যে সত্যবাদিতা রয়েছে। যেই ব্যক্তির চরিত্র যত সুন্দর, ওই ব্যক্তি আমি নবীর কাছে তত বেশি প্রিয়। জবান করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি উত্তম চরিত্র কিভাবে অর্জন করবেন, এই বিষয়গুলো কোরআন ও হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুদিল আফওয়া ওয়া'মুরু বিল উরফি ওয়া'উরিদ আনিল জাহিলিয়াতি। আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চান,
তাহলে আপনাকে কিছু গুণ অর্জন করতে হবে এবং কিছু অভ্যাস আপনাকে ছাড়তে হবে। কিছু গুণ অর্জন করতে হবে এবং কিছু অভ্যাস আপনার জীবন থেকে ছাড়তে হবে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যে অভ্যাসগুলো রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল আদলি। আপনাকে এক নাম্বার বেশি বেশি করে মানুষকে ক্ষমা করতে হবে। কি করতে হবে? ক্ষমা করতে হবে। সমাজে চলাফেরা করতে গেলে একজনের সাথে আরেকজনের ভুল হতেই পারে, বা একজনের সাথে আরেকজনের অন্যায় হয়ে যেতে পারে, যেগুলো আপনার কাছে দৃষ্টিকটু মনে হতে পারে। এমন বিষয়গুলো যখন হয়ে যাবে, আপনি যদি উত্তম চরিত্রের মানুষ হন, তাহলে অবশ্যই আপনাকে ক্ষমা করা শিখতে হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি করতে হবে? ক্ষমা করতে হবে। নাকি একজনের বাড়িতে আগুন লাগাতে হবে, একজনের সম্পদ লুণ্ঠন করতে হবে, একজনের মাথায় বাড়ি দিতে হবে? এই গুণগুলো যদি থাকে, তাহলে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যাবে? কথা বলেন, অবশ্যই হওয়া যাবে না। আপনি উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য প্রথম নাম্বার যে কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল আদলি। আপনাকে অবশ্যই মানুষকে মাফ করার, ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওয়া'মুর বিল আদলি, শুধু ক্ষমা করলেই হবে না। আপনার সাথে দোষ হয়েছে, আপনি ক্ষমা করেছেন, সাথে সাথে আপনি দেখতেছেন আপনার পাশের একজন গরিব অসহায় মজলুম ব্যক্তিকে অপরজন জুলুম করতেছে, অত্যাচার করতেছে, তার সাথে অপরাধ করতেছে, তাকে বকাঝকা করতেছে, তার উপর জুলুম করতেছে। যখন এরকম অবস্থা চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া'মুর বিল আদল। তখন আপনি তাকে বাধা দিবেন, তাকে সৎ কাজের আদেশ দিবেন, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলবেন। যখন এই কাজগুলো করবেন, তখনই আল্লাহর নবী আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গ্রহণ করে নেবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মউতের কষ্ট থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দেখা, দয়া যে করিয়া দিয়েন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে বিষয়টা বলতেছিলাম, যে আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চান, প্রথম নাম্বার আপনাকে ক্ষমা করা শিখতে হবে। দ্বিতীয় নাম্বার ওয়া'মুর বিল আদল, আপনাকে সত্য বলার উপদেশ দিতে হবে, সত্য উপদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে বাধা দিতে হবে। সাথে সাথে ওয়ারিদ আনিল জাহিলিয়াতি, অর্থাৎ যারা মূর্খ রয়েছে, জাহেল রয়েছে, যারা সমাজের মধ্যে মিথ্যা রটায়, সমাজের মধ্যে খারাপ কাজগুলো করে বেড়ায়, তাদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। জবান করে বলি সুবহানাল্লাহ। তার মানে এই বিষয় থেকে আমরা যে বিষয়টা শিখতে পেলাম এই আয়াতে কারিমা থেকে, সেটা হচ্ছে আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, এক নাম্বার আমাদের ক্ষমা করতে হবে। কি করতে হবে? ক্ষমা করতে হবে। দুই নাম্বার আমাদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, মানুষকে সত্য কাজের আদেশ দিতে হবে, অসত্য কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। তিন নম্বর, সমাজের মধ্যে যারা মূর্খ রয়েছে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। যখন এই কাজগুলো করবেন, তখন আপনি উত্তম চরিত্রের অধিকারী হবেন। আর যখন আপনি উত্তম চরিত্রের অধিকারী হবেন, ঘরে শান্তি আসবে,
সমাজে শান্তি আসবে, দেশের মধ্যে আল্লাহর রহমত চলে আসবে। জবান করে বলি সুবহানাল্লাহ। তারপরে আসুন, পাপ ও পুণ্য কি? আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ পুণ্যের হিসাব নেবে। যখন আমরা মারা যাব, আমাদেরকে যখন কবরে রাখা হবে, তখন আমাদেরকে প্রশ্ন করা হবে। যখন কবর থেকে ওঠানো হবে হাসরের ময়দান, তখন আমাদেরকে সওয়াল জবাব করা হবে, প্রশ্ন করা হবে। আবার পুলসিরাতের পুরের মধ্যেও আমাদের পাপ পুণ্যের একটা পরীক্ষা দিতে হবে। মোট কথা, আমরা এই দুনিয়া থেকে যা করে যাব, সে প্রত্যেকটা ভালো এবং খারাপ কাজের পরীক্ষা আল্লাহর দরবারে দেওয়া লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ নবীর দরবারে এক সাহাবী জিজ্ঞাসা করেন, قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনিল বিররি ওয়াল ইসমি, পাপ এবং পুণ্য কি? কোন কাজটা করলে পাপ হবে আর কোন কাজটা করলে সওয়াব হবে আমাদের জানা দরকার আছে নাকি নাই? আছে। কারণ কোন কাজ করলে পাপ হবে, কোন কাজ করলে সওয়াব হবে যদি আমরা না জানি, তাহলে আমরা তো সবই করে ফেলবো, সবই করে ফেলবো। আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আর আমরা যদি আগেই জেনে ফেলি যে এই কাজটা করলে পাপ হবে, তখন আমরা এই কাজ থেকে দূরে থাকবো। আমরা যদি আগেই জেনে ফেলি এই কাজটা করলে, এই রাস্তায় গেলে, এই কথা বললে আমাদের সওয়াব হবে, তাহলে আমরা আগে সেই